এবার আমরা এই পার্টনারশিপের পার্ট 3 এর এক্সারসাইজ ভিডিওটা একটু দেখে নিই। পার্ট 3 এর পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক আমাদের ইন্ট্রোডাকশনের যে বেসিক কনসেপ্ট তার উপর দেখেছিলাম। এবার দেখে নিই পার্ট 3 তে আরো কিছু অঙ্ক। শুরু করা যাক পার্ট 3 এর প্রথম অঙ্ক। P start a business with 10,000. Q joins him after 2 months with 20% more investment than P. তাহলে P প্রথমে P কত 10,000 টাকা নিয়ে ইনভেস্ট করেছিল এবং কি at the end of the year মানে এক বছরের মানে 12 মাসের জন্য ইনভেস্ট করেছিল। এবার Q কি বলছে? Q বলছে যে 20% মোর ইনভেস্টমেন্ট করেছে। 20% মোর মানে 10,000 এর দেন পি, পি এর থেকে 20% বেশি। পি 10,000 করছে, 10,000 এর 20% বেশি, 10,000 এর 10% মানে কত 1,000, 20% মানে কত 2,000। তাহলে 10,000 এর থেকে 20% বেশি মানে 2,000 বেশি, তাহলে কত করছে 12,000। তোমরা এই সরি একটা শূন্য বেশি দিলাম। আমি কি বললাম বোঝা গেল তো? এটা 10,000 যারা বুঝতে পারলে না তারা এরকম করে নেবে 10,000 এর 20%, 20/100, 0000 কেটে গেল, তাহলে কত হচ্ছে 2,000। তো এটা যেন আমাকে করতে না হয়, 10,000 এর 10% মানে আমি জানি 1,000, 10% মানে 1/10 অংশ। 10,000 এর 10% 1,000, তাহলে 20% কত 2,000, তাহলে বেশি কত 2,000, তার মানে 12,000। 12,000 টাকা কি 2 মাস পর ও ইনভেস্ট করেছে, মানে 12 মাস তার 2 মাস পর করেছে, মানে এর টাকা কতদিন খেটেছে 10 মাস খেটেছে। এবার চলে আসছি আর, আর কি করেছে আরো 2 মাস পর এসছে, মানে আরেক টাকা ক মাস খেটেছে 8 মাস। আরো কিউ এরও 2 মাস পর মানে 8 মাস খেটেছে। আর সে কত ইনভেস্ট করেছে 40% লেস দেন কিউ, কিউ এর থেকে 40% লেস ইয়ে করেছে মানে দিয়েছে। তাহলে 40% লেস দেন কিউ, কিউ কত দিয়েছে 12,000, তার থেকে 40% কম, তাহলে 12,000 এর 40% কত 40/100, 0000, তাহলে কত 4800। তাহলে 12,000 থেকে 4800 যদি বাদ দিই তাহলে পড়ে থাকবে কত 7200। বা এখানে আমরা 40 না লিখে ডাইরেক্ট 60 করে দিতে পারতাম এখানে। যাজ্ঞা, তো 12,000 এর ও 40% কম মানে 12,000 এর থেকে 4,800 টাকা কম। তাহলে 4,800 টাকা কম মানে কত 7,200 টাকা। তাহলে আর এর ইনভেস্টমেন্ট 7,200 টাকা 8 মাসের জন্য। ক্লিয়ার? তাহলে এবার আমরা করে ফেলি। তাহলে কি হচ্ছে এর রেশিওটা কি ইনভেস্টমেন্টের, এই কেটে কেটে দিলাম 0 0 0, এখানে 12,000, হ্যাঁ এখানেও দুটো শূন্য কেটে দিই। এবার কি কাটবো 12 দিয়ে দেখি কাটা যায় নাকি, 12 দিয়ে কাটা যাচ্ছে, এটা 12, 12 কেটে গেল, এটা কত হচ্ছে 10 হচ্ছে, 10 হচ্ছে। আর এটা কি 6 12 72, 6 হচ্ছে। আবার কি দিয়ে কাটবে 2 দিয়ে কাটি, এটা হচ্ছে 50, এটা 5, আর এটা 2 দিয়ে কাটলে 3, আবার 2 দিয়ে যাবে, এটা 25, এটা কেটে গেল 5, আর এটা কেটে গেল 4, তাহলে কি হচ্ছে 25:25:12। এই হচ্ছে ওদের ইনভেস্টমেন্ট রেশিও, মানে এটাই ওদের প্রফিট রেশিও। এবার করে কি বলেছে, ইফ দ্য প্রফিট আর্নড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার is twice of the difference between the investment of P and 10 times the investment of R, R এটা হবে, এটা Q নয়, তোমরা একটু ঠিক করে নাও, 10 টাইম ইনভেস্টমেন্ট অফ R। কি বললাম যে ডিফারেন্সটা কি, প্রফিট কত বলে দিয়েছে, প্রফিটটা হচ্ছে ইকুয়াল টু দ্য টুয়াইস দ্য ডিফারেন্স অফ, কিসের ডিফারেন্স ইনভেস্টমেন্ট অফ পি, পি এর ইনভেস্টমেন্ট কত 10,000, পি এর ইনভেস্টমেন্ট 10,000, আর 10 টাইমস দ্য ইনভেস্টমেন্ট অফ আর, আর মানে কি 7200, 7,200 তার 10 টাইম মানে কি 72,000, 7,200 10 টাইম মানে এই দুটোর ডিফারেন্স কত 62,000 ইন্টু 62,000, এটার আবার টুয়াইস, ডিফারেন্সের টুয়াইস মানে ইন্টু 2, এইটা হচ্ছে ওদের টোটাল প্রফিট। তাহলে ফাইন্ড দা প্রফিট অফ কিউ, তিনজনের টোটাল প্রফিট কত 25 25 50 আর 12 কত 60।
না 62, তাহলে 62 ইউনিট সমান সমান আমি কি বলতে পারি, টোটাল প্রফিট আমার কত বেরিয়েছে এইটা, 62 ইউনিট সমান সমান 62,000 ইন্টু 2, তাহলে কত, এটা কেটে গেল 1 ইউনিট কত হবে, 1 ইউনিট সমান সমান 62, এটা দিয়ে কাটলো 1000, তাহলে 1 ইউনিট সমান সমান 2000। তাহলে আমাকে কি বের করতে বলেছে, কিউ এর প্রফিট, কিউ এর প্রফিট কত 25 ইউনিট, তাহলে 1 ইউনিট 2000 হলে 25 ইউনিট কত 50,000। আশা করি অঙ্কটা পরিষ্কার তোমাদের কাছে। জাস্ট অঙ্ক ল্যাঙ্গুয়েজটা ধরে ধরে আমাকে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। এখানে যেমন এই জিনিসটা একটুখানি কঠিন দেওয়া ছিল যে ইফ দ্য প্রফিট by the end of the year is equal to twice the difference between the investment of P and 10 time investment of R, তো এই প্রফিটটা আমাকে কিন্তু এখানে বের করে নিতে হচ্ছে। পরের অঙ্কে চলে যাই। P invested rupees M of 5 months, অফ না for 5 months, এটা অফ না এটা ফর হবে। P invested rupees M for 5 months and rupees N for remaining time, 5 মাসের জন্য P ইনভেস্ট করছে, 5 মাসের জন্য M অ্যামাউন্ট ইনভেস্ট করছে, আর বাকি সময়ের জন্য N অ্যামাউন্ট ইনভেস্ট করছে। Q ইনভেস্ট N for first 8 months and M for the rest of the time. At the end of the year, মানে এক বছরের হিসেব, profits are equal. What is the ratio between M and N? তাহলে এক বছর ধরে আমাকে করতে হবে, ফার্স্টে P এর ইনভেস্টমেন্ট দেখি, M মানি করছে প্রথম 5 মাসের জন্য, তাহলে প্রথম 5 মাসের জন্য M, তাহলে ইনভেস্টমেন্ট M প্রথম 5 মাসের জন্য, প্লাস এখানে শেষ না, তারপর করছে N ইনভেস্টমেন্ট রিমেনিং টাইমের জন্য, N ইনভেস্টমেন্ট করছে রিমেনিং টাইম মানে কি, টোটাল এন্ড অফ দ্য ইয়ার মানে এক বছর, তাহলে 5 মাস যদি চলে যায় তাহলে বাকি থাকলো কত, 7 মাসের জন্য N টাকা ইনভেস্ট করছে। আর কিউ এরটা দেখি, কিউ N পরিমাণ টাকা করছে 8 মাসের জন্য, N করছে 8 মাসের জন্য প্লাস, আর M করছে রেস্ট অফ দ্য টাইম, M করছে তাহলে বাকি 4 মাসের জন্য, 12 মাস, 8 মাস তো N করে দিয়েছে, তাহলে বাকি থাকলো 4 মাস। বলছে এই দুটোই তাহলে ওদের ইনভেস্টমেন্ট, আর ইনভেস্টমেন্টটাই ওদের প্রফিট। বলছে এট দ্য এন্ড অফ দ্য ডে প্রফিটস আর ইকুয়াল, মানে এই দুটো সমান, এই দুটো ইনভেস্টমেন্ট, তাহলে এই অনুপাতেই আমি প্রফিট পাবো। তো বলেছে প্রফিট দুটো সমান, তার মানে এই দুটো সমান। তাহলে দেখে নি 5M plus 7N is equal to 8N plus 4M, তাহলে এদিকে গেল M টাকে নিয়ে যাচ্ছি এদিকে M, এটাকে N টাকে এদিকে আনছি N, M is equal to N হচ্ছে, তাহলে কি M is to N সমান সমান কি 1:1, দুটো সমান, তাই না, মানে আমি জাস্ট এটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে M by N সমান সমান 1, 1 মানে কি 1/1, M is to N সমান সমান 1:1, তাহলে আমার রেশিও দাঁড়ালো হচ্ছে এই। এটা একদম ইজি অঙ্ক। জায়গা পরেরটায় চলে যাচ্ছি। Edwin started a business with rupees 25,000. After 4 months funds, Thomas joined him with 60,000. Edwin received 58,000 including 10%, দেখো চলে এসছে, ইয়েতে বলেছিলাম থার্ড টাইপ অফ অঙ্ক, 58,000 including 10% of profit as commission, মানে এডুইন হচ্ছে অ্যাক্টিভ মেম্বার, এডুইন প্রফিটের পার্সেন্টেজ যেরকম নেয় তেমনি 10% আবার কমিশন নিয়ে নেয় বিজনেসটাকে ম্যানেজ করার জন্য, ফর ম্যানেজিং দ্য বিজনেস, স্যালারি আকারে নিয়ে নেয়। হোয়াট অ্যামাউন্ট থমাস রিসিভড, আচ্ছা ফার্স্টে ওদের ইনভেস্টমেন্ট রেশিওটা বের করে নি, আগে তো ওটা বের করতেই হবে, ইনভেস্টমেন্ট একজন এডুইন একজন থমাস, ওদের ইনভেস্টমেন্ট কি 25,000 ইনভেস্ট করেছে এডুইন, কত দিনের জন্য 12 মাসের জন্য, আর থমাস কি 60,000 ইনভেস্ট করেছে কিন্তু 4 মাস পরে এসছে, মানে কি ও 8 মাসের জন্য ইনভেস্ট করেছে, 12 মাসের মধ্যে 4 মাস পরে এসছে, এক বছরের শেষে দিয়েছে প্রফিট, তাহলে কি হবে 0 0 0 0 0 0 কেটে গেল, 12টা কেটে দিই, 5 12 5, আচ্ছা 5 দিয়ে এটা কাটি, তাহলে কত হচ্ছে 5, তাহলে ওদের ইনভেস্টমেন্ট রেশিও 5:8,
তাহলে প্রফিটটা এই রেশিওতেই ভাগ হবে। কিন্তু ভাগ হওয়ার আগে একটা ব্যাপার আছে, বলছে যে প্রফিট টোটাল যেটা হচ্ছে তার 10% এডুইন নিয়ে নেয় কি স্যালারি বাবদ, তারপরে ভাগাভাগি হয় এই রেশিও অনুযায়ী, প্রফিট রেশিও অনুযায়ী। তাহলে ধরে নিই আমি প্রফিটটা হচ্ছে, টোটাল প্রফিটটা হচ্ছে 100x। স্যার এক্স ধরলেন না কেন, 100টা কেন আগে ধরলেন? দেখো 10% আবার হিসেব আছে, এক্স করলে সেই আমার ফ্র্যাকশনে হিসেব আসবে, তার থেকে যখনই পার্সেন্টেজের ব্যাপার আছে আমি 100x ধরে নিই, আমার সুবিধা হবে। তাহলে 100x এর মধ্যে এডুইন স্যালারি বা কমিশন বাবদ কতটা নিয়ে নিচ্ছে? 100x এর 10%। 10% মানে কি 10/100 অংশ, 0000, তার মানে 10x নিয়ে নিচ্ছে এডুইন কমিশন বাবদ। তাহলে বাকি প্রফিট কি পড়ে থাকছে? রিমেইনিং প্রফিট, যেটা ওরা ইনভেস্টমেন্ট অনুযায়ী ভাগাভাগি করে নেবে, সেটা থাকছে 100x মাইনাস 10x, মানে 90x। এইটা ওরা কি ইনভেস্টমেন্ট অনুযায়ী ভাগাভাগি করে নেবে। তাহলে এডুইন কত টাকা পাবে? এডুইনেরটা হিসাব করি। এডুইন তো স্যালারি বাবদ 10x পাচ্ছেই, উপরন্তু ইনভেস্টমেন্টের জন্য কত পাবে? দেখো এডুইনের ইনভেস্টমেন্ট কত? 5। কতর মধ্যে? টোটাল 13র মধ্যে। 8 আর 5 টোটাল 13, 13র মধ্যে 5, তার মানে ও কত পাবে? প্রফিট 90x। 90x টোটাল প্রফিট, তার 5-এর 13 অংশ পাবে। বোঝা গেল কি? এডুইন 10x পাচ্ছে স্যালারি বাবদ, আর প্রফিটের হিসেবে কত পাচ্ছে? টোটাল প্রফিট 90, আর তার মধ্যে ও 5 অংশ পাচ্ছে। কত অংশের মধ্যে? টোটাল 13 অংশের মধ্যে। তাহলে 13 অংশের মধ্যে 5 অংশ পাচ্ছে, মানে 5-এর 13 অংশ পাচ্ছে। এটা হচ্ছে টোটাল এডুইনের টাকা, যেটা বলে দিয়েছে কত? 58,000 বলে দিয়েছে। দেখো এডুইন রিসিভ 58,000। তাহলে এবার করে ফেলি আমি কি, আচ্ছা 10 কমন নিয়ে নিই, দুটোতেই 10 আছে, কমন নিয়ে নিলে আমার হিসেবটা একটু ছোট হবে। তাহলে পড়ে থাকলো x, এখানে পড়ে থাকবে কি 10 কমন নিয়ে নিলে 9x ইন্টু 5/13, তাই না? তাই তো থাকছে, কারণ এখানে যদি আমি 10টা কমন নিয়ে নিই 10x, তাহলে এখান থেকে 9 পড়ে থাকছে একদম, আর সমান সমান কি হবে? 5800। তাহলে চলে আসি, এবার হিসেবটা করি। 10x x প্লাস কত হচ্ছে? 5 নং 45, 45x/13 ইজ ইকাল টু 5800। এবার করে দিই 10 ইন্টু 13 লসাগু করলে এখানে 13x, এখানে 45x, কত হচ্ছে? 58x সমান সমান 5800। কাটাতেও সুবিধা হয়ে গেল, 58 দিয়ে এটা কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? 58 দিয়ে ওটা কাটলে 1000, আবার 0 আর 0 কেটে গেল। তাহলে x ইজ ইকাল টু কত হচ্ছে? 13টা উপরে উঠে যাবে, 1300। তাহলে x ইজ ইকাল টু হচ্ছে 1300। তাহলে আমার কি চেয়েছে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট থমাস রিসিভ। তাহলে থমাস কত রিসিভ করছে? টোটাল প্রফিটটা কত আমাদের, যেটা ভাগাভাগি হচ্ছে ইনভেস্টমেন্ট অনুসারে 90x। তাহলে x ইজ ইকাল টু 13, তাহলে টোটাল প্রফিটটা কত? 90 ইন্টু x, মানে 1300, যার মধ্যে থমাস কতটা পাবে? 8 অংশ। মোট 13 অংশের মধ্যে 8 অংশ, তাহলে এই টোটালটার 8-এর 13 অংশ পাবে হচ্ছে থমাস। টোটাল 13 অংশের 8 অংশ, এটা তো গোটাটা, গোটাটা বলছে 13 ভাগের 8 ভাগ পাবে থমাস। তাহলে কেটে কেটে দিই, কত? 100, 8 নং কত? 72, 0 0 0, তাহলে থমাস পাবে কত? 72,000 টাকা। আশা করি বিষয়টা একদম পরিষ্কার হয়েছে। কিছুই না, আমি ইনভেস্টমেন্ট রেশিও বের করে নিলাম, এখানে একটা এক্সট্রা করতে হয়েছে। দেখো এখানে পি প্রফিটটাকে এক্স ও ধরতে পারতাম, কিন্তু যেখানে পার্সেন্টেজের ব্যাপার আছে এক্স হলেই ফ্র্যাকশন হয়ে যাবে, এক্স ধরলে আমি কেন ঝামেলা নেব? আমি 100x ধরে নিই, আমার হিসেবে সুবিধা হবে। তাহলে কি এডুইন কমিশন বাবদ টোটাল প্রফিটের 10% নিয়ে নেয়, টোটাল প্রফিট 100x ধরলে তার 10% 10x। তাহলে রিমেইনিং প্রফিট যেটা ওরা ইনভেস্টমেন্ট অনুসারে ভাগ করে সেটা কত? 100 মাইনাস 10x মানে 90x। তাহলে থমাসের টাকাটা কত? 10x কমিশন বাবদ নিয়েছে, এছাড়া যে রিমেইনিং প্রফিট যেটা ইনভেস্টমেন্ট অনুসারে ভাগ করবে সেই 90x এর 5-এর 13 অংশ নিয়েছে। এই দেখো টোটাল 13, 5 আর 8-এ
13 মধ্যে 5 অংশ নিয়েছে, তাই 5 13 নিয়েছে। তাহলে আমি হিসেব করে দেখলাম x = 1300 বেরোচ্ছে। তাহলে টোটাল প্রফিট যেটা আমরা রিমেইনিং প্রফিট যেটা আমরা ইনভেস্টমেন্টের মাধ্যমে ভাগ করছি সেটা কত, 90 × x মানে 90 × 1300। থমাস কত পেয়েছে, তার 8 অংশ টোটাল, সেটা যদি 13 অংশ হয় তার 8 অংশ থমাস পেয়েছে, মানে এই টোটালটার 8 এর 13 অংশ থমাস পেয়েছে। কাটাকাটি করে দেখলাম থমাস পেয়েছে কত, 7200 টাকা। ইজি অঙ্ক, শুধু তোমাকে বুঝতে হবে যে কিভাবে আমি এগোবো, আর ল্যাঙ্গুয়েজটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এই সেশনটা আমাদের এখানেই শেষ করছি। আশা করছি এটা তোমাদের কাজে লেগেছে। পরের এক্সারসাইজ 4 এর ভিডিওতে আরো 4খানা অঙ্ক নিয়ে আমরা ভিডিওটা করব।